আমাদের দেশে কি হচ্ছে বা হচ্ছে না এটা বলার আগে বিদেশে এবং বিশ্বে কি হচ্ছে আমি 2-3 মিনিট একটু সময় নিচ্ছি আপনাদের। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যেভাবে বিশ্বের অর্থ ব্যবস্থা এবং সঙ্গে সঙ্গে ভারতবর্ষের অর্থ ব্যবস্থায় যেভাবে উল্টে দিয়েছে সব কিছু, এটা একটা ঐতিহাসিক সময়ের ভিতরে আমরা যাচ্ছি। এটা সাংঘাতিক একটা ভারতবর্ষের অর্থ ব্যবস্থার উপরে একটা প্রভাব পড়বে, পুরো বিশ্বের ওপরে পড়বে এবং বিকাশশীল দেশ প্রত্যেক এবং ভারতবর্ষের ওপরে একটা দারুণ একটা প্রভাব পড়বে। আমরা দেখছি কিভাবে ইউরোপের দেশ, ছোট দেশ, বড় দেশ সবাই প্রতিবাদ জানাচ্ছে। আমাদের ভারত সরকার একদম চুপ, তারা অন্য বিষয় নিয়ে খুব চিন্তিত। ওয়াকফ বোর্ডের কি হবে বা হবে না, একজন কমেডিয়ানের পিছনে যে লোকেদের হাসায় তাকে জেলে দেওয়া উচিত কিনা, এইসব নিয়ে। তো আমরা একটু যদি পিছিয়ে যাই, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি, ট্রাম্পকে সাহায্য করেছে 3-4 জন মানুষ, তারা বিশ্বের সবচেয়ে ধনী পুঁজিপতিদের ভেতরে। আমি দুটো সংস্থার সম্বন্ধে কথা বলতে চাই। একটা হলো অ্যালফাবেট ইনকর্পোরেট। অ্যালফাবেট একটা সংস্থা না, অনেকগুলো সংস্থা। গুগল আছে, সঙ্গে সঙ্গে ইউটিউব আছে, যেমন এই ভিডিওটা ইউটিউবে আপনি দেখলেন। আর আরেকটা হলো আপনার যে মোবাইল ফোন যেটা ব্যবহার করছেন আপনারা, যে অপারেটিং সিস্টেমটা, ওটাকে বলা হয় অ্যান্ড্রয়েড। বিশ্বের প্রায় 85% আরও বেশি মোবাইল ফোনের যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা আপনারা ব্যবহার করেন, এই তিনটেরই মালিক হলো অ্যালফাবেট ইনকর্পোরেটেড। তাদের পেছনে 2 জন ব্যক্তি, ল্যারি পেজ এবং সার্জে ব্রিন। তাদের বয়স কত? 51। আরেকটা কোম্পানির সম্বন্ধে একটু বলি, তারাও ট্রাম্পের খুব কাছের লোক। মাস্ক একলা না, আমাদের যেমন গৌতম আডানি সাহেব আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে, ইলন মাস্ক একটা সরকারের পুরো ডিপার্টমেন্ট চালাচ্ছেন উনি। এটা হলো মেটা। এটা আসলে 3টে বড় অংশ আছে। এটা একটা হলো ফেসবুক, আরেকটা হলো হোয়াটসঅ্যাপ এবং তৃতীয়টা হলো ইনস্টাগ্রাম। মানে আজ ভারতবর্ষে প্রায় 50 কোটি মানুষ, তারও বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। অনেক যুবক, অনেক যুবতী তারা শিক্ষা পাচ্ছে হোয়াটসঅ্যাপে। রবিশ কুমার বলতো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ে লোকেরা শিক্ষা পাচ্ছে। এবং আজকে মব লিঞ্চিং যে কটা হয়েছে, মানুষদের হত্যা করা হয়েছে, প্রত্যেক মৃত্যুর পেছনে একটা হোয়াটসঅ্যাপের একটা মেসেজ। কয়েক বছর আগে রাজস্থানের রাজসামান গ্রামে একজন পশ্চিমবঙ্গের একজন মুসলমান মজদুরকে জ্বালিয়ে, মানে আগুন দিয়ে জ্বলছে সেই মানুষকে, তার ভিডিও তোলা হয়েছে। যে করেছিল সে জেলে, কিন্তু যে ছবিগুলো তুলেছিল কে সে, এটা পুলিশ যখন হোয়াটসঅ্যাপকে জিজ্ঞেস করলো যে কি করেছে এটা, ওরা বললো আমরা বলতে পারবো না। আমাদের যে প্রযুক্তি, যেটা টেকনোলজি, যেটা হলো এন্ড টু এন্ড এনক্রিপশন, কে করেছে, কে বিতরণ করেছে, কে বানিয়েছে আমরা জানি না। তবে আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে চাইছি। এই 6টা গুগল, ফেসবুক, ইউটিউব, অ্যান্ড্রয়েড, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, আজকে আপনারা কি শুনছেন, কি পড়ছেন, কি দেখছেন, এই ধরনের প্রভাব বিশ্বের ইতিহাসে কোনোদিনও কেউ দেখেনি। এটা একটা পুঁজিবাদের একটা নতুন একটা প্রতীক আপনারা দেখছেন, নজরদারি পুঁজিবাদ,
সার্ভেলেন্স ক্যাপিটালিজম। এই বিষয়ে যদি আপনারা আরও পড়াশোনা করতে চান, আমি আপনাদের কয়েকটা বইয়ের নাম আপনাদের করে দেবো, আপনারা অবশ্যই পড়তে পারেন। চীনে কিন্তু এরা নেই, খালি ভারতবর্ষে আছে। ভারতবর্ষ এবং চীন মিলে বিশ্বের প্রায় 35-এর বেশি শতাংশ মানুষ এই দুটো দেশে থাকে। আমাদের দেশে 145 কোটি মানুষ, ওদের দেশেও প্রায় 140 কোটি মানুষ। কিন্তু আমরা অনেকে হয়তো জানি না যে এই 140 বা 145 কোটি মানুষের দেশে 115 কোটি সিম, SIM, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল, যেটা আপনার মোবাইল ফোনে আপনার দূরভাষ যন্ত্রে ওই ছোটো একটা কার্ড ঢুকে দেয়, ওইটাকে বলা হয় সিম। তার মানে খালি কলকাতা শহর না, গ্রাম বাংলা খালি না, ভারতবর্ষের বেশিরভাগ জায়গায় মানুষের বেশি সিম। আর আপনারা আপনাদের যে হাতে যে দূরভাষ যন্ত্র, আমি একটু অবাক হয়ে গেছি যে বেশিরভাগ আপনারা যারা বসে আছেন আপনার মোবাইলের দিকে তাকিয়ে নেই। আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার বাবাকে, আপনার মাকে বলুন 24 ঘন্টা মোবাইলের দিকে তাকিয়ে থেকুন না। কি করে সম্ভব? একটা নেশা হয়ে গেছে। কারণ ওই অ্যালকোহলিক যে সন্ধ্যেবেলা উইস্কি পাচ্ছে না, ওর হাতটা এরকম কাঁপছে। আর মানুষকে যখন বলা হয় এই 24 ঘন্টা আমরা কী করবো, তো বলে একটা বই পড়ো, গান শোনো, হেঁটে আসো কোথাও, ঘুরে এসো কোথাও, কিন্তু মোবাইলের দিকে তাকিও না। আজকে এই বিশ্বে 800 কোটির বেশি মানুষ, প্রায় 600 কোটি মোবাইল ফোন। দিস ইজ দ্য নিউ অ্যাডিকশন। এটা মদ, গাঁজা, চরস, আফিমের চেয়েও একটা বড় একটা নেশা, যেটা আগে আমরা কোনোদিনও দেখিনি। আমি সকালে উঠলাম, ওটা দেখতে হবে, ঘুমোতে যাচ্ছি, ওটা দেখতে হবে, ওটা ছাড়া মানে ওটা আমার শরীরের একটা অংশ হয়ে গেছে। তো এই অবস্থায় যখন আমরা আছি, আমাদের মত প্রকাশের স্বাধীনতার মানে কি? আজ না 10-12 বছর আগে একটি বাচ্চা ছেলে, আমার পরিচিত, আমাকে মেসোমশা বলে ডাকে, বলো মশাজি মশাজি मैंने सुना कि हर मुसलमान आतंकवादी नहीं है। মানে প্রত্যেক মুসলমান ভারতবর্ষে সন্ত্রাসবাদী নয়, मगर हर आतंकवादी मुसलमान है। মিথ্যে খবর, অর্ধসত্য খবর, ভুয়ো খবর, ঘৃণা ভরা খবর, মিথ্যে খবর, এটা যারা আমাদের দেশ চালাচ্ছে, ভারতীয় জনতা পার্টির লোকেরা বুঝেছে খুব ভালো করে। 100 में 90 ঝুট। হিটলারের চেয়েও বেশি, গোবেলসের চেয়েও বেশি একইবার যখন মিথ্যে কথাটা বলা হয়, অনেক লোক বিশ্বাস করতে শুরু করে। আমি মনে করি এই যে 36% মানুষ যারা 2019-এ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে, তাদের ভিতরে একটা খুব বড় অংশ, ওরা মনে করে ওদের মগজটা ধোলাই হয়ে গেছে। তারা সত্যি মনে করে নরেন্দ্র মোদী ভগবানের অবতার। এটা আমরা আগে কিন্তু কোনোদিনও দেখিনি। আরও কয়েকটা নতুন জিনিস আমি আপনাদের বলতে চাই। নরেন্দ্র মোদী ভারতবর্ষের একমাত্র প্রধানমন্ত্রী যিনি সাংবাদিক প্রেস কনফারেন্স, মিডিয়া কনফারেন্স, যে সাংবাদিক এসে যে যা খুশি প্রশ্ন করতে পারে, ওই ধরনের প্রেস কনফারেন্স করেননি, আজ পর্যন্ত করেননি। কিছু লোককে বেছে নেওয়া হয়েছে, তাদের উনি সাক্ষাৎকার দেন। উনি আগে থেকেই জানেন কি প্রশ্ন করা হবে। যখন মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে আছে, একজন সাংবাদিক ওনাকে প্রশ্ন করেছিলেন যে আপনি
রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে আপনার বন্ধু গৌতম আদানির সম্বন্ধে কোনো আলোচনা হয়েছিল? মুখটা দেখবেন, চেহারাটা দেখবেন, বদলে গেল। উনি হিন্দিতে বললেন যে दो देश का मुखिया जब मिलते हैं एक व्यक्ति के ऊपर हम लोग बातचीत नहीं करते हैं। তার মানে এটা হলো ব্যক্তিগত একটা বিষয়, এই নিয়ে আমরা আলোচনা করিনি। মোদিজি খুব কম এই ধরনের প্রশ্ন করা হয় ওকে, কারণ আমাদের দেশের খুব বড় অংশ গণমাধ্যম যারা, তারা ওর খালি গুণগান করছে বিভিন্ন কারণে, বিজ্ঞাপনের জন্য, জেলের ভয়ে। ওকে কঠিন প্রশ্ন করা হয় না, হয়নি, যেটা লোকসভায়, রাজ্যসভায় এবং লোকসভা রাজ্যসভার বাইরেও একই অবস্থা। তার মানে কি? তুমি আজকে আমার সঙ্গে নও, তার মানে তুমি দেশদ্রোহী, তুমি রাষ্ট্রদ্রোহী। আজকে ভারতবর্ষে অনেক সাংবাদিকের গ্রেফতার করা হয়েছে, মিথ্যে অভিযোগ হয়েছে ওদের বিরুদ্ধে, এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট করা হয়েছে। আমার যখন আমার পরিচয়টা তখন দেওয়া হয়েছিল, একটা জিনিস বলা হয়নি, আমি একমাত্র ভারতবর্ষের নাগরিক। আমার বিরুদ্ধে গৌতম আদানির উকিল গোটা 6 মানহানির মোকদ্দমা চালাচ্ছে, 5টা গুজরাট রাজ্যে এবং একটা রাজস্থানে। কলকাতা থেকে আমি আগামীকাল ফেরত যাচ্ছি দিল্লিতে, পরশুদিন আবার যাব রাজস্থানে। মানে দিল্লি বোম্বের অর্ধেক, 650 কিলোমিটার যেতে হবে আমাকে। আমি একলা না, আমার সঙ্গে প্রবীর যাবে, প্রবীর পুরকায়স্থ, 77 বছর বয়স, তাকে 7.5 মাস জেল খাটতে হয়েছিল। UAPA, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট। ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার অক্টোবর মাসের 3 তারিখ 2023-এ দিল্লি পুলিশের 400-500 জন মহিলা এবং পুরুষ মানুষ, ওদের আসতে বলা হয়েছিল রাত 3টের সময় দিল্লি পুলিশের স্পেশাল সেলের দপ্তরে। তারা 80-র ওপর গাড়ি নিয়ে NCR, ন্যাশনাল ক্যাপিটাল রিজন, রাষ্ট্র রাজধানী ক্ষেত্রে 80 জন লোকের মানুষ ওদের বাড়িতে 6:30টায় পৌঁছেছিল। এমার্জেন্সি সময় বলা হতো না, মিডনাইট নক, দরজায় মাঝরাত্রে কেউ নক করছে। এটা হলো সকালের মর্নিং অ্যালার্ম সার্ভিস। আমার বাড়িতেও এসেছিল ওরা, প্রথমবার 6:30টার সময়। ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার এই 80 জনের বেশি লোকেদের ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস, তাদের মোবাইল ফোন, তাদের ল্যাপটপ, তাদের পেন ড্রাইভ, কয়েকজনের পাসপোর্ট, কয়েকজনের চেকবুক ওরা নিয়ে নিল। ভারতবর্ষের ইতিহাসে আগে হয়নি, প্রথমবার। আজকেও কোনো ভারতবর্ষের নিয়ম নেই যে পুলিশ মানে আন্ডার হোয়াট সার্কামস্টান্সেস দে ক্যান সিজ ইয়োর পার্সোনাল ইলেকট্রনিক ডিভাইসেস। এটা হয়েছে। প্রবীরকে 7.5 মাস জেল খাটতে হয়েছিল। নিউজ ক্লিক, বাম ঘেঁষা ওয়েবসাইট, বলেছে তুমি চীনের পয়সা নিয়ে বেআইনিভাবে চালিয়েছ। প্রমাণ করা হয়নি, হয়তো কোনোদিনও প্রমাণ করা হবে না। 12 বছর পর প্রণয় রয়ের বিরুদ্ধে যেসব অভিযোগ হয়েছিল, সে সিবিআই হঠাৎ বলল না, এতে কোনো সাবস্টেন্স নেই। রিয়া চক্রবর্তী, সিবিআই বলল না, ও দায়ী না। সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছে, শি ইজ নট রেসপন্সিবল। কিন্তু ততদিনে লোকে ভুলে গেছে। অন্য একটা বিষয় নিয়ে নাচ গান হচ্ছে। কুণাল কামরাকে 35 বছরের ছেলে, ছোট ছেলে, বাচ্চা ছেলে, 45 মিনিট একটা প্রোগ্রাম। অবশ্যই দেখবেন, অবশ্যই দেখবেন, আপনি হাসবেন। শুরু করলো, अंबानी ने हमें दिया डेटा और बोला देखो मेरा बेटा, उसका जन्मदिन ने पूरा जंगल दे दिया उनको।
প্রাইভেট চিড়িয়াখানা এরকম বিশ্বে কোনো নেই। এটার পেছনে একটা লম্বা গল্প, আর অন্য সময় সুযোগ পেলে আপনাদের আমি বলবো ওর পেছনে কেন লাগলো। একনাথ শিন্ডে, যে মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী, একসময় মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার সম্বন্ধে কয়েকটা কথা উনি বলেছেন। ওনাকে বলেছেন গদ্দার। কি হলো, তার কয়েকদিন পর এরা গিয়ে যেই জায়গায় অনুষ্ঠানটা হয়েছিল ওটাকে প্রথমে তছনছ, তারপর ওটা ভেঙে ফেলল। একের পর এক FIR। ও অনেকগুলো গান, ও ভালো গাইতে পারে না, এগুলো বেসুরে গায়, তবুও গানগুলো শুনবেন। হিন্দি ছবির গানগুলো একটু ব্যঙ্গ করেছে, হাওয়াইয়ের জায়গা তানাশাহি করেছে। হঠাৎ টি সিরিজ বলে একটা কোম্পানি বলে, আরে বাবা, আমাদের অনুমতি না নিয়ে এই সুরটা তুমি ব্যবহার করেছো, তুমি আমাদের বৌদ্ধিক সম্পত্তির অধিকার ছিনিয়ে নিয়েছো, কেস কর। তো এইভাবে আজকে যারা ক্ষমতায় আছে এরা এত ভয় পাচ্ছে কেন? লোকসভায় 303-এর জায়গায় 240-এর একটা একটা তো তফাৎ আছে। আমরা আবার সেই জোট রাজনীতির সময় ফিরে এসেছি এই রাজ্যে। কিন্তু যতদিন আমাদের তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু, জনতা দল ইউনাইটেড নীতিশ কুমার ওকে সমর্থন দেবে, যেমন দেখলেন ওয়াকফ বিল পাস করে। তো এখন আমাদের সামনে রাস্তা কি? অনেক রাস্তা আছে। অনেকে ভয় পেয়ে গেছে, এখনো ভয় পেয়ে আছে। অনেকের মেরুদণ্ডটা অত্যন্ত দুর্বল। আমাদের সাংবাদিকদের ভেতরে আমি তো দেখেছি, ওরা আমাকে বাবা চাকরি, আমারটা দরকার, আমার চাকরি তো আমার মেয়ের স্কুলের মাইনে কে দেবে। এখন আমি এই কোম্পানিতে কাজ করছি, আমি তো সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারবো না। এই একটা অদ্ভুত ব্যাপার। গণতন্ত্রে যারা সাংবাদিক তারা প্রশ্ন করছে না, খালি গুণগান করছে, আর যারা বিরোধী দলে আছে তাদের প্রশ্ন করছে, তাদের তাদের পেছনে লেগেছে আর কি। আর অন্য কোনো আমি শব্দ ব্যবহার করতে চাই না। তো হ্যাঁ, আমি ওই ফিল্ম, ওই মিউজিক ভিডিও বলতে যাবে একদিন না একদিন, হওয়াটা বদলাবে। কবে বদলাবে আপনাদের উপর নির্ভর করে। এই অক্টোবর নভেম্বরে বিহারের নির্বাচন হবে, বিধানসভা নির্বাচন। আমি জানি না আপনারা কজন জানেন মহারাষ্ট্রে কি হয়েছিল এবার। লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের ভেতরে 5 মাসে ভোটারের নম্বর প্রায় 40 লক্ষ বেড়ে গেছে, যেটা 5 বছরে, তার আগের 5 বছরে বাড়েনি। এটা আমাদের নির্বাচন কমিশন। 40 লক্ষ। জনগণনা হয়নি ভারতবর্ষের ইতিহাসে, প্রথমবার জনগণনা। ভারতবর্ষ কেন, ব্রিটিশ আমল থেকে 1881 সাল থেকে আমাদের দেশে জনগণনা হয়েছে। 2টো বিশ্বযুদ্ধ হয়ে গেল, পুরো দেশটাকে বিভাজন করা হলো, জনগণনা হয়েছে। এই 2021-এর জনগণনা এখনো শুরু হয়নি কাজ, ঠিক আছে। মহারাষ্ট্রে যদি জনগণনা হতো, একটা আন্দাজ তো লোকের আছে। যারা মহারাষ্ট্র রাজ্যে থাকে, 18 বছরের ওপর যারা ভোট দিতে পারে, তাদের চেয়ে বেশি ভোটার লিস্টের লোক। একটা ঠিকানায় 1000 ভোটার। একজন ভদ্রলোক, তার 100টা বাচ্চা, 6 জন একই বছরে জন্ম হয়েছিল। ধৃতরাষ্ট্রের কথা মনে আছে আপনাদের? মালেগাঁওয়ে ওরা একটা নিজেদের ভোটিং করতে চেষ্টা করেছিল, ওকে অনুমতি দেওয়া হয়নি। তো আমাদের দেশে গণতন্ত্র কিভাবে দুর্বল করে ফেলা হয়েছে। খালি গণমাধ্যম না, নির্বাচন আয়োগ না, আমাদের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হঠাৎ সে একটা রিপোর্ট বার করলো যে গত 12 বছরে আমাদের সরকারি সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড সে 1700 কোটি টাকার বেশি পয়সা পায়নি। কেন?
তারা আম্বানিদের বিলটা দেওয়া হয়নি, বিল না দিলে কেন ওরা পয়সা দেবে? তো আপনাদের আমাদের সবাইকে, আমরা ভয় পেয়ে যদি থাকি আমাদের এই অবস্থা থাকতে হবে। উত্তরপ্রদেশ রাস্তা দেখিয়ে দিয়েছে আপনাদের। ভারতবর্ষে এবার 2019 থেকে 2024 এবং 2019-এর আমরা যদি তুলনা করি, 303 থেকে 240, মানে 43টা আসন লোকসভা আসন হলে এর 30টা উত্তরপ্রদেশে। আপনারা সবাই নিশ্চয়ই জানেন অযোধ্যা, ফৈজাবাদে ওরা হেরে গেল, 6 জন কেন্দ্রীয় মন্ত্রী হেরে গেল। স্মৃতি ইরানি ছিল তার ভেতরে, মেনকা গান্ধী ছিল, অজয় মিশ্রা টেনি, যে অমিত শাহ ডান হাত, যার ছেলের বিরুদ্ধে একটা অভিযোগ যে যখন কৃষকরা আন্দোলন করছিল ওর গাড়ি চালিয়ে দিয়েছিল মাঝখানে। মোদিজি বেনারসে 2019-এ 4,80,000 ভোটে জিতেছিলেন, এবার 1.5 লক্ষ হয়ে গেছিল। ওই রাজনাথ সিংয়ের গল্পটা মোটামুটি একই। তো পরিবর্তন সম্ভব, মানে আমাদের দেশে এত ভুল ত্রুটি পুরোপুরি এক একটা সংস্থা এরা নিয়ন্ত্রণ করছে, এদের লোক চালাচ্ছে। এটা হলো মিলিটারি, এটা হলো মিডিয়া, এটা আপনার ব্যুরোক্রেসি। তবু আমরা যদি নিরাশাজনক হয়ে যাই, আমরা যদি মনে করি যে পরিবর্তন হবে না, তাহলে মোদি না হয়তো অন্য কেউ চলে আসবে আবার। তো যদি কোনো প্রশ্ন থাকে আপনার, আমি আছি আপনাদের সঙ্গে। হ্যাঁ, শেষের দিকে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। অনেক ধন্যবাদ, আপনারা ধৈর্য ধরে আমার কথাবার্তা শুনলেন। নমস্কার। হ্যাঁ, আমরা অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আমাদের পক্ষ থেকে খুব নম্রতার সঙ্গে আমরা কিছু বই আমরা স্যারের হাতে তুলে দিচ্ছি। যে স্যার একটা বলেছিলেন যে যদি কোনো প্রশ্ন থাকে কারো, উনি উত্তর দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে পরের সময় দিতে হবে।